মানুষের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে সে জানে কোনটা সঠিক, তবুও ভুল পথে চলে যায়। আমরা যখন কোনো অন্যায় কাজ করি তখন আমাদের ভেতরের কণ্ঠস্বর আমাদের সতর্ক করে, কিন্তু আমরা সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করি। কেন করি? কারণ আমাদের ইচ্ছা, কামনা আর স্বার্থবোধ আমাদের বিবেককে ঢেকে দেয়। গীতা বলছে মানুষের পতনের শুরু হয় তার নিজের মন থেকেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত শত্রুর বাইরে নয়, ভেতরে। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি মানুষের আত্মাকে কলুষিত করে। এই তিনটি যখন মানুষের মনকে আচ্ছন্ন করে তখন সে পাপের পথে হাঁটে। পাপের কাজ করার সময় মানুষ ভাবে, এতে তো আমার লাভ হচ্ছে, এতে দোষ কোথায়? কিন্তু গীতা বলছে, যে লাভ অন্যের ক্ষতির ওপর দাঁড়িয়ে থাকে সেটাই পাপ। এই পৃথিবীতে আমরা যা কিছু করি তার সব কিছুরই প্রতিক্রিয়া আছে। যেমন আমরা যদি আগুনে হাত দিই, হাত পুড়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। ঠিক তেমনি আমরা যদি অন্যায় করি তার ফল আমাদের জীবনেই ফিরে আসে। গীতা এই নিয়মকেই বলছে কর্মফল। কর্মফল মানে শুধু এই জন্ম নয়, জন্মের পর জন্ম ধরে চলা এক অদৃশ্য হিসাব। আমরা প্রায়ই শুনি পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তি কেমন? কেউ কেউ ভাবে শাস্তি মানে দুর্ঘটনা, রোগ, দুঃখ বা অর্থনৈতিক ক্ষতি। কিন্তু গীতা বলছে শাস্তির সবচেয়ে বড় রূপ হচ্ছে মানসিক কষ্ট। যে মানুষ অন্যায় করে তার অন্তরে কখনো শান্তি থাকে না। সে হয়তো বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। একটা ছোট উদাহরণ ধরা যাক। একজন মানুষ যদি কারো সঙ্গে প্রতারণা করে অর্থ উপার্জন করে, সে হয়তো সাময়িকভাবে ধনী হয়, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করে, ধরা পড়ে যাব না তো? এই ভয়ই তার শাস্তি। আবার সে যদি ধরা পড়ে তাহলে সমাজের চোখে তার সম্মান নষ্ট হয়। এটাই কর্মফলের আরেকটি রূপ। গীতা আমাদের শেখায় পাপ শুধু বাহ্যিক কাজ নয়, এটি মানসিকও। আমরা যদি কারো প্রতি হিংসা পোষণ করি, সেটিও পাপের বীজ, কারণ সেই হিংসা থেকেই একদিন অন্যায় কাজ জন্ম নেয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় সাধনা। মানুষ যখন পাপের পথে যায় তখন তার জীবনে তিনটি জিনিস নষ্ট হয়ে যায়: শান্তি, শক্তি এবং বিশ্বাস। সে নিজের ওপর বিশ্বাস হারায়, অন্যের ওপর বিশ্বাস রাখতে পারে না, কারণ সে জানে সে নিজেই অন্যায় করেছে। গীতার মতে আত্মা চিরন্তন, কিন্তু শরীর ক্ষণস্থায়ী। আমরা শরীরের সুখের জন্য অন্যায় করি, কিন্তু আত্মার ক্ষতি করি। এই ক্ষতির ফল আমরা জন্মের পর জন্ম ভোগ করি। এই কারণেই গীতা বলছে মানুষের উচিত নিজের কর্মের প্রতি সচেতন হওয়া। একজন ছাত্র যদি পড়াশোনা না করে, সেটা তার কর্তব্যের অবহেলা। গীতা বলছে কর্তব্য পালন না করাও পাপ, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালন করাই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কারণ সেটাই অর্জুনের কর্তব্য ছিল। তিনি বলেননি হিংসা করো, তিনি বলেছিলেন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো। এখানে বোঝা যায় কাজের উদ্দেশ্যই পাপ বা পুণ্য নির্ধারণ করে। পাপের শাস্তি সবসময় তৎক্ষণাৎ দেখা যায় না। অনেক সময় মানুষ ভাবে, আমি এত অন্যায় করলাম, কিছুই তো হলো না। কিন্তু গীতা বলছে প্রকৃতির বিচার ধীরে হয়, কিন্তু নির্ভুল হয়। আজ না হলে কাল, এই জন্ম না হলে পরের জন্মে ফল অবশ্যই ফিরে আসবে। এই শাস্তির মূল উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়, তাকে শিক্ষা দেওয়া, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে। গীতা কখনো হতাশার কথা বলে না, এটি বলে যে ভুল বুঝতে পারে সে মুক্তির পথ পায়। পাপ থেকে বাঁচার জন্য গীতা তিনটি পথ দেখিয়েছে: জ্ঞান, ভক্তি এবং কর্ম। জ্ঞান মানে সঠিক বুঝতে শেখা, ভক্তি মানে ঈশ্বরের ওপর ভরসা রাখা, আর কর্ম মানে নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করা। যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাজ করে সে কর্মফলে আবদ্ধ হয়, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে সে মুক্তি লাভ করে। এই মুক্তি মানুষের প্রকৃত শান্তি। আমাদের জীবনে আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যা পরে ভুল বলে মনে হয়, তখন আমরা অনুতপ্ত হই। গীতা বলছে অনুতাপই হল শুদ্ধির প্রথম ধাপ। যদি মানুষ আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে, তবে সে সেই পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সেই ব্যক্তিকেও গ্রহণ করি যে একান্ত ভক্তি নিয়ে আমার কাছে আসে, সে যত বড় পাপীই হোক না কেন। এতেই বোঝা যায় গীতা শুধু শাস্তির নয়, ক্ষমারও শিক্ষা দেয়। তাই মানুষের উচিত নিজের জীবনকে প্রতিনিয়ত বিশ্লেষণ করা। আমি কি সৎ পথে চলছি? আমি কি কারো ক্ষতি করছি? আমি কি নিজের কর্তব্য পালন করছি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের পাপ থেকে দূরে রাখবে। মানুষের জীবন একটা আয়নার মতো। আমরা যা করি
তাই আমাদের কাছে ফিরে আসে। গীতা আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি আমরা গীতার শিক্ষা অনুসরণ করি, তবে পাপ আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ তখন আমাদের মন হবে পরিষ্কার, চিন্তা হবে পবিত্র, আর কর্ম হবে নিঃস্বার্থ। মানুষের জীবনে পাপের প্রভাব বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে আমরা আসলে কে। গীতা বলছে আমরা কেবলই শরীর নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে আত্মা। এই আত্মা চিরন্তন, অমর এবং অবিনশ্বর। কিন্তু এই আত্মা যখন শরীরের সঙ্গে যুক্ত হয়, তখনই শুরু হয় কর্মের খেলা। আমরা যখন কোনো কাজ করি, সেই কাজের প্রতিফল আত্মার উপর পড়ে। শরীর মরে যায়, কিন্তু আত্মা সেই কর্মফল নিয়ে নতুন শরীরে জন্ম নেয়। তাই গীতা বলছে মানুষের জীবনের দুঃখ বা সুখ কেবল এই জন্মের ফল নয়, পূর্বজন্মের কাজের ফলও। কেউ জন্ম থেকেই ধনী, কেউ গরিব, কেউ সুস্থ, কেউ জন্মগত রোগ নিয়ে আসে, কেউ সম্মান পায়, কেউ অপমান। এই বৈচিত্র্যের পেছনে কোনো অদৃশ্য নিয়ম কাজ করছে। সেই নিয়মই কর্মফল। যে ব্যক্তি অন্যের কষ্টের উপর নিজের সুখ গড়ে, সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করে। হয়তো সে এখন কিছু বুঝতে পারে না, কিন্তু কর্মফল কখনো মিথ্যা হয় না। গীতা বলছে পাপ মানুষের জীবনে এমনভাবে ফিরে আসে যা সে কখনো কল্পনাও করতে পারে না। একজন মানুষ যদি জীবনে অহংকার করে, সে ভাবতে শুরু করে আমিই সব। এই অহংকারই তার পতনের কারণ হয়, কারণ অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর ঈশ্বর থেকে দূরে গেলেই মানুষ অন্ধকারে পড়ে। গীতার মতে মানুষ যখন নিজের স্বার্থকে সবচেয়ে বড় মনে করে, তখন সে পাপের দিকে এগোয়, আর যখন সে নিজের কর্তব্যকে সবচেয়ে বড় মনে করে, তখন সে পুণ্যের পথে চলে। পাপের ফল শুধু কষ্ট নয়, এটি বন্ধনও। মানুষ যত বেশি পাপ করে, তত বেশি তার মন ভারী হয়ে যায়, তার চিন্তা নষ্ট হয়, তার আত্মবিশ্বাস কমে যায়।
সে নিজের জীবনকে উপভোগ করতে পারে না। আমরা অনেক সময় দেখি কিছু মানুষ সব কিছু থাকা সত্ত্বেও সুখী নয়। কেন? কারণ তার অন্তর শান্ত নয়। এই অশান্তির মূল কারণ তার নিজের কাজ। গীতা বলছে, মানুষের মনই তার স্বর্গ এবং তার নরক। মন শান্ত হলে জীবন স্বর্গের মতো লাগে, মন অশান্ত হলে জীবন নরকের মতো হয়ে যায়। তাই পাপের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই অন্তরের নরক যন্ত্রণা। যখন কেউ অন্যায় করে, সে নিজের আত্মার সঙ্গে যুদ্ধ শুরু করে। তার ভেতরে দ্বন্দ্ব চলে। সে জানে সে ভুল করেছে, তবুও সেই ভুল থেকে বেরোতে পারে না। এই দ্বন্দ্বই তার শাস্তি। গীতার আলোকে আমরা বুঝতে পারি, পাপের ফল কেবল বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিকও। পাপ আত্মাকে অন্ধকারে ঢেকে দেয়, ফলে মানুষ নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়। আমরা জন্মাই, বড় হই, কাজ করি এবং একদিন মারা যাই। এই পুরো প্রক্রিয়াটাই কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। যে ব্যক্তি সৎকর্ম করে তার আত্মা পরিশুদ্ধ হয়, আর যে ব্যক্তি পাপ কর্ম করে তার আত্মা মলিন হয়। গীতা আমাদের শেখায়, ঈশ্বর কাউকে শাস্তি দেন না, মানুষ নিজেই নিজের শাস্তি তৈরি করে। আমাদের কর্মই আমাদের বিচারক। যখন আমরা কারোর ক্ষতি করি, তখন সেই শক্তি একদিন আমাদের কাছেই ফিরে আসে। হয়তো একইভাবে নয়, কিন্তু কোনো না কোনোভাবে আসে। এই কারণে গীতা বলছে, মানুষের উচিত নিজের জীবনকে সত্যের উপর দাঁড় করানো, কারণ সত্যই একমাত্র পথ যা মানুষকে মুক্তি দেয়। পাপ থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভক্তি। যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে, সে সহজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্ত কখনো ধ্বংস হয় না। এই কথার অর্থ হচ্ছে, যে ব্যক্তি ঈশ্বরকে নিজের জীবনের কেন্দ্র করে, সে পাপ থেকে দূরে থাকে। গীতা বলছে, মানুষ যদি নিজের জীবনে সততা, সহানুভূতি এবং নিয়ম মেনে চলে, তবে তার জীবনে শাস্তির ভয় থাকে না। আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শান্তি, আর এই শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে। যখন আমরা অন্যের উপকার করি, তখন আমাদের আত্মা আনন্দ পায়। এই আনন্দই হচ্ছে পুণ্যের ফল, আর পুণ্যের ফল মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি গীতার এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করে, সে কখনো পাপের অন্ধকারে হারিয়ে যায় না, তার জীবন আলোর পথে এগোয়। পাপের শাস্তি তাই কেবল ভয়ের বিষয় নয়, এটি আত্মজাগরণের পথ। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, তখনই তার পরিবর্তনের শুরু হয়। গীতা আমাদের সেই পরিবর্তনের সাহস দেয়। এটি বলে, নিজেকে জানো, নিজের কর্মকে শুদ্ধ করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসই মানুষকে জীবনের সবচেয়ে বড় শাস্তি থেকেও মুক্তি দেয়।
মানুষের জীবনে পাপ ও পুণ্যের ধারণা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। ভগবদ্গীতার শিক্ষা আমাদের দেখায় যে মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি কর্মের মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। আমরা যা করি, যা ভাবি এবং যেভাবে জীবনকে দেখি, সেই সব কিছু মিলিয়েই তৈরি হয় আমাদের চরিত্র এবং ভাগ্য। মানুষ প্রায়ই মনে করে পাপ মানেই বড় কোনো অন্যায় কাজ, কিন্তু গীতার দৃষ্টিতে পাপ অনেক সময় খুব সূক্ষ্মভাবে মানুষের জীবনে প্রবেশ করে। কখনো তা অহংকারের মাধ্যমে আসে, কখনো লোভের মাধ্যমে, আবার কখনো আসে অজ্ঞানতার কারণে। একজন মানুষ যখন নিজের স্বার্থকে অন্যের কল্যাণের ওপরে স্থান দেয়, তখনই পাপের সূচনা হয়। অন্যদিকে পুণ্য শুধু দান বা পূজার মধ্যে সীমাবদ্ধ নয়। পুণ্য হল এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষের হৃদয় নিঃস্বার্থতা, দয়া এবং সত্যের প্রতি অটল বিশ্বাসে পূর্ণ থাকে। একজন মানুষ যখন অন্যের সুখে আনন্দ অনুভব করে এবং অন্যের কষ্ট কমানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, তখন তার প্রতিটি কাজ পুণ্যময় হয়ে ওঠে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের আসল শক্তি তার বাহ্যিক ক্ষমতায় নয়, তার অন্তরের জাগরণে। একজন মানুষ বাহ্যিকভাবে যত শক্তিশালীই হোক না কেন, যদি তার মন লোভ, ক্রোধ এবং অহংকারে ভরা থাকে, তাহলে সে কখনো সত্যিকারের শান্তি পেতে পারে না। এই কারণেই গীতা মানুষের মনকে পরিশুদ্ধ করার উপর এত গুরুত্ব দেয়। মন যখন বিশুদ্ধ হয়, তখন মানুষের চিন্তা পরিষ্কার হয়। সে তখন সহজেই বুঝতে পারে কোন পথ তাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এবং কোন পথ তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পাপের একটি বড় কারণ হল অস্থির মন। যখন মানুষের মন সবসময় কিছু না কিছু পাওয়ার জন্য ব্যাকুল থাকে, তখন সে নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলে। সেই অস্থিরতা তাকে এমন কাজ করতে বাধ্য করে যা পরে তার জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সে জীবনের কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই শান্ত মন গড়ে ওঠে আত্মজ্ঞান এবং আত্মসংযমের মাধ্যমে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষকে নিজের ভেতরের সত্যকে জানার চেষ্টা করতে হবে। যখন মানুষ উপলব্ধি করে যে সে কেবল একটি শরীর নয়, বরং এক চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে তখন বুঝতে পারে যে পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। ধন, ক্ষমতা, খ্যাতি সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষের মধ্যে এক গভীর বিনয়ের সৃষ্টি করে। তখন সে অহংকার থেকে মুক্ত হতে শুরু করে। অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতার একটি। এটি মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয় এবং তার হৃদয়কে কঠোর করে তোলে। অহংকারী মানুষ কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে না। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি নম্রতার মধ্যেই লুকিয়ে আছে। একজন নম্র মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে এবং নিজের ভুল সংশোধন করতে দ্বিধা করে না। এই মনোভাব তাকে ধীরে ধীরে পুণ্যের পথে এগিয়ে নিয়ে যায়। পাপের আরেকটি বড় উৎস হল ক্রোধ। যখন মানুষের ইচ্ছা পূরণ হয় না, তখন তার মধ্যে ক্রোধ জন্ম নেয়। সেই ক্রোধ তাকে এমন কথা বলতে বা এমন কাজ করতে বাধ্য করে যা পরে তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। গীতায় বলা হয়েছে যে ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। তখন মানুষ তার বিচারবোধ হারিয়ে ফেলে এবং ভুল সিদ্ধান্ত নেয়। এই কারণেই গীতা মানুষকে ধৈর্য এবং সংযম শেখায়। যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। এটি তাকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। পুণ্যের পথে চলতে হলে মানুষের মধ্যে ধৈর্য, দয়া এবং সত্যের প্রতি অটল বিশ্বাস থাকতে হয়। যে মানুষ সত্যকে ভালোবাসে, সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। সে জানে যে সত্যের পথ অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই মানুষকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ভোগ বিলাস নয়। মানুষের জীবন একটি আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলোর দিকে এগিয়ে যায়। এই আলো হল জ্ঞান, করুণা এবং ভালোবাসার আলো। যখন মানুষের হৃদয়ে এই আলো জ্বলে ওঠে, তখন আর কারো প্রতি ঘৃণা বা হিংসা অনুভব করতে পারে না।
তখন তার প্রতিটি কাজ হয়ে ওঠে পুণ্যময়। পাপ ও পুণ্যের মধ্যে পার্থক্য বোঝার জন্য মানুষকে নিজের অন্তরের দিকে তাকাতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটানো খুবই গুরুত্বপূর্ণ। যখন মানুষ নীরবে নিজের চিন্তা ও কাজের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে কোথায় সে ভুল করছে এবং কোথায় সে সঠিক পথে আছে। এই আত্মপর্যালোচনা মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আনতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ যদি প্রতিদিন নিজের মনকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে তার জীবনে এক নতুন আলো জন্ম নেবে। সে তখন বুঝতে পারবে যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, বরং অন্তরের শান্তিতে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, তার জীবনে পাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। তার পরিবর্তে তার হৃদয়ে জন্ম নেয় দয়া, ক্ষমা এবং ভালোবাসা। ক্ষমা একটি মহান গুণ। যে মানুষ ক্ষমা করতে পারে, তার হৃদয়ে কখনো ভারী থাকে না। অন্যদিকে যে মানুষ সবসময় প্রতিশোধের কথা ভাবে, তার মন সবসময় অশান্ত থাকে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের উচিত নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখা, কারণ নেতিবাচক চিন্তাই অনেক সময় পাপের সূচনা করে। যখন মানুষ ইতিবাচক চিন্তা করে এবং অন্যের মঙ্গল কামনা করে, তখন তার জীবনে পুণ্যের প্রবাহ শুরু হয়। এই পুণ্য শুধু তার নিজের জীবনকেই আলোকিত করে না, তার আশেপাশের মানুষদের জীবনেও আলো ছড়ায়। একজন সত্যিকারের সৎ মানুষ সমাজের জন্য একটি আশীর্বাদের মতো। তার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে ভালো কাজ করতে। এইভাবেই পুণ্য ধীরে ধীরে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের দেখায় যে একজন মানুষের পরিবর্তন থেকেই সমাজের পরিবর্তন শুরু হয়। যখন একজন মানুষ নিজের জীবনকে সত্য, দয়া এবং নিঃস্বার্থতার উপর ভিত্তি করে গড়ে তোলে, তখন সে শুধু নিজের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি আলোর উৎস হয়ে ওঠে। এই আলোই মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে, আর সেই জাগরণ মানুষকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে পাপের অন্ধকার আর তাকে স্পর্শ করতে পারে না। মানুষ যখন ভগবদ্গীতার শিক্ষা গভীরভাবে উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আগে যে বিষয়গুলো তাকে খুব আকর্ষণ করত, সেগুলো ধীরে ধীরে তার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সে বুঝতে শুরু করে যে জীবনের প্রকৃত মূল্য বাহ্যিক অর্জনে নয়, বরং অন্তরের উন্নতিতে। পাপ ও পুণ্যের প্রকৃত অর্থ বোঝার জন্য মানুষের নিজের অন্তরের জগৎকে জানাটা অত্যন্ত প্রয়োজন। অনেক সময় আমরা বাহ্যিকভাবে খুব সৎ দেখাতে পারি, কিন্তু অন্তরে যদি লোভ, হিংসা বা অহংকার লুকিয়ে থাকে, তাহলে সেই সততার মূল্য খুব কম হয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর শুধু বাহ্যিক আচরণ দেখেন না, তিনি মানুষের হৃদয়ের গভীরতাও অনুভব করেন। তাই একজন মানুষ যদি সত্যিকারের পুণ্যের পথে চলতে চায়, তাহলে তাকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এই অন্তরের পরিশুদ্ধতা আসে সত্যের প্রতি অটল বিশ্বাস থেকে। যখন মানুষ সত্যকে ভালোবাসতে শেখে, তখন সে কখনো মিথ্যার আশ্রয় নিতে চায় না, কারণ সে জানে মিথ্যা সাময়িকভাবে লাভ এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখ এবং অশান্তির কারণ হয়। সত্য এমন একটি শক্তি যা মানুষের চরিত্রকে দৃঢ় করে তোলে। একজন সত্যবাদী মানুষ নিজের আত্মার সামনে সব সময় পরিষ্কার থাকতে পারে। এই স্বচ্ছতা মানুষের মধ্যে এক গভীর আত্মবিশ্বাস সৃষ্টি করে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো অন্যের ক্ষতি কামনা করে না, কারণ সে উপলব্ধি করে যে সব জীবই একই পরম সত্যের অংশ। এই উপলব্ধি মানুষকে সহানুভূতিশীল করে তোলে। সহানুভূতি এমন একটি গুণ যা মানুষের হৃদয়কে কোমল করে দেয়। যখন কেউ অন্যের কষ্ট অনুভব করতে শেখে, তখন সে স্বাভাবিকভাবেই অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই সাহায্য করার মনোভাবই পুণ্যের অন্যতম লক্ষণ। পুণ্য শুধু বড় বড় কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক সময় ছোট ছোট কাজের মধ্যেই পুণ্যের গভীর প্রকাশ ঘটে। যেমন কাউকে সম্মান দিয়ে কথা বলা, কারো ভুলকে ক্ষমা করে দেওয়া, অথবা কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো। এসব কাজের মধ্যেই পুণ্যের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের উচিত নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে তার প্রতিটি কাজ অন্যের মঙ্গলের জন্য সহায়ক হয়। যখন মানুষ নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের কল্যাণের কথা ভাবতে শেখে, তখন তার হৃদয়ে এক নতুন আনন্দ জন্ম নেয়। এই আনন্দ বাহ্যিক সুখের মতো ক্ষণস্থায়ী নয়, এটি গভীর এবং স্থায়ী, কারণ এই আনন্দ আসে আত্মার গভীর থেকে। পাপের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল ভয়।
অনেক সময় মানুষ ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নেয়। সে ভাবে যদি সে সত্যের পথে থাকে তাহলে হয়তো সে ক্ষতির সম্মুখীন হবে। এই ভয় তাকে মিথ্যা বা অন্যায়ের পথে ঠেলে দেয়। কিন্তু ভগবদ গীতা আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে সাহসের প্রয়োজন। সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়ের মধ্যেও সঠিক কাজটি করার শক্তি। যে ব্যক্তি এই সাহস অর্জন করতে পারে সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তার চরিত্র ধীরে ধীরে এত শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবীর কোনো প্রলোভন তাকে সহজে বিচলিত করতে পারে না। পুণ্যের পথ আসলে চরিত্র গঠনের পথ। এই পথে চলতে গেলে মানুষের মধ্যে ধৈর্য, সংযম এবং আত্মবিশ্বাস থাকতে হয়। ভগবদ গীতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা বা সমবৃত্তি। এর অর্থ হল জীবনের সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করা। যখন মানুষ শুধু সুখের সময় আনন্দে ভেসে যায় এবং দুঃখের সময় ভেঙে পড়ে, তখন তার মন সব সময় অস্থির থাকে। কিন্তু যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে হতাশ হয় না, তার মন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। এই স্থির মনই পুণ্যের ভিত্তি, কারণ স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, আর দুঃখ আমাদের শক্ত হতে শেখায়। যে মানুষ এই শিক্ষা গ্রহণ করতে পারে সে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে উন্নত হয়ে ওঠে। তার জীবনে তখন এক ধরনের গভীর শান্তি আসে। এই শান্তি বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি আসে অন্তরের ভারসাম্য থেকে। পাপের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অস্থিরতা এবং অসন্তোষ। যখন মানুষ সব সময় আরও বেশি পাওয়ার জন্য ব্যাকুল থাকে, তখন সে নিজের জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। এই অসন্তোষই তাকে লোভের দিকে ঠেলে দেয়। লোভী মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না। সে যতই পায় ততই আরও বেশি চায়। এই চাওয়ার শেষ নেই। অন্যদিকে যে মানুষ সন্তুষ্ট হতে শেখে তার জীবন অনেক সহজ হয়ে যায়। সন্তুষ্টি মানে স্থবিরতা নয়, বরং এর অর্থ হল নিজের বর্তমান অবস্থাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা এবং সৎ পথে থেকে উন্নতির চেষ্টা করা। এই মনোভাব মানুষকে পুণ্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়। ভগবদ গীতা আরও শেখায় যে মানুষের উচিত নিজের জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের প্রতি সমর্পণ করা। যখন মানুষ তার কাজকে শুধু নিজের লাভের জন্য করে না, বরং তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন সেই কাজ পবিত্র হয়ে ওঠে। এই সমর্পণের অনুভূতি মানুষের অহংকারকে ধীরে ধীরে দূর করে দেয়। তখন সে বুঝতে পারে যে সে শুধু একটি মাধ্যম, সব কাজই শেষ পর্যন্ত সেই পরম শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এই উপলব্ধি মানুষের হৃদয়কে হালকা করে দেয়। তার জীবনে তখন আর অতিরিক্ত চাপ বা উদ্বেগ থাকে না, কারণ সে জানে যে সে তার সাধ্যমতো চেষ্টা করছে এবং বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছে। এই বিশ্বাস মানুষের জীবনে গভীর প্রশান্তি এনে দেয়। পুণ্যের পথ আসলে এই বিশ্বাসের পথ। যে মানুষ বিশ্বাস করতে শেখে সে সহজেই জীবনের কঠিন সময়গুলো পার করে যেতে পারে, কারণ তার অন্তরে সব সময় একটি আলো জ্বলতে থাকে। এই আলো তাকে পথ দেখায়। ভগবদ গীতার শিক্ষা সেই আলোর উৎস। এই শিক্ষা মানুষকে শুধু পাপ থেকে দূরে রাখে না, বরং তাকে এমন একটি জীবন যাপন করতে সাহায্য করে যেখানে প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। যখন মানুষ এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে, তখন তার জীবন ধীরে ধীরে এক সুন্দর আধ্যাত্মিক যাত্রায় পরিণত হয়। এই যাত্রায় সে নিজের ভেতরের অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে দূর করতে শেখে, আর সেই আলোই তাকে সত্য, শান্তি এবং মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনের এক গভীর সত্য হল সে কখনোই তার কর্ম থেকে পালাতে পারে না। আমরা অনেক সময় মনে করি আমি যা করেছি তা তো কেউ দেখেনি, কিন্তু গীতা বলছে প্রকৃতি সব কিছু দেখছে, সময় সব কিছু ধরে রাখছে, আর আত্মা সব কিছু বহন করে নিয়ে চলেছে। এই তিনের মিলিত বিচারই হলো কর্মফল। পাপের শাস্তি তাই কোনো বাহ্যিক প্রতিহিংসা নয়, এটি এক অনিবার্য নৈতিক প্রতিক্রিয়া। আমরা যদি আত্মার দৃষ্টিকোণ থেকে দেখি তবে বুঝতে পারি যে মানুষ কেবল তার শরীরের কাজের জন্য দায়ী নয়, তার মন, চিন্তা এবং ইচ্ছাও তার ভাগ্য গঠন করে। গীতা আমাদের শেখায় মানুষের অন্তর যদি কলুষিত হয় তবে তার কর্মও কলুষিত হবে, আর সেই কলুষিত কর্মই তাকে শাস্তির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের ইচ্ছাই তার পতনের কারণ। এই ইচ্ছা যখন ধর্মের পথে থাকে তখন তা উন্নতির শক্তি, কিন্তু যখন তা স্বার্থ, লোভ বা হিংসার পথে যায় তখন সেটাই পাপের উৎস হয়ে ওঠে। পাপের শাস্তি নিয়ে অনেক ভয় ও বিভ্রান্তি আছে। কেউ মনে করে শাস্তি মানে কোনো দুর্ঘটনা বা দুঃখ,
কেউ মনে করে শাস্তি শুধু মৃত্যুর পর, কিন্তু গীতা বলছে শাস্তি আসলে এক প্রক্রিয়া। এটি মানুষের ভেতরে শুরু হয়। যখন কেউ অন্যায় করে তখন তার আত্মা অস্থির হয়ে যায়, তার মন ভারী হয়, তার চিন্তা বিভ্রান্ত হয়, সে নিজের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলে। এই অশান্তিই পাপের প্রথম ফল। একজন মানুষ যদি প্রতারণা করে, তার জীবনে হয়তো সাময়িক সাফল্য আসবে, কিন্তু তার মনে এক অদৃশ্য ভয় জন্মাবে। সে নিজেকে বিশ্বাস করতে পারবে না, অন্যকেও বিশ্বাস করতে পারবে না। এই অনিশ্চয়তার জীবনই তার শাস্তি। গীতা বলছে, যে ব্যক্তি কামনায় আবদ্ধ সে কখনোই শান্তি পায় না, কারণ কামনা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। পাপ মানুষের মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে নিজের ভুল বুঝতে পারে না। সে মনে করে আমি ঠিকই করছি, কিন্তু প্রকৃতি তার কাজের ফল ধরে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ফল পরিণত হয়ে ফিরে আসে দুঃখ, ব্যর্থতা এবং অস্থিরতার রূপে। এই কর্মফলের নিয়মই মানুষের ভাগ্য। গীতা আমাদের শেখায়, ভাগ্য মানে ঈশ্বরের দান নয়, এটি মানুষের নিজের কাজের প্রতিফল। মানুষের জীবনে যে কষ্ট আসে তা তাকে ধ্বংস করার জন্য নয়, এটি তাকে শুদ্ধ করার জন্য, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করে। পাপের শাস্তি তাই এক ধরনের শিক্ষা। এটি মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। গীতা বলছে, মানুষের উচিত নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন আমাদের আত্মা মুক্ত থাকে, কিন্তু যখন আমরা স্বার্থের জন্য কাজ করি তখন আমরা কর্মফলে আবদ্ধ হই। এই আবদ্ধতাই পাপের আসল শাস্তি। আমরা অনেক সময় দেখি কেউ জন্ম থেকেই কষ্টে ভোগে। কেন এমন হয়? গীতা বলছে, আত্মা তার পূর্বজন্মের কর্মফল নিয়ে জন্ম নেয়। এই কারণেই মানুষের জীবনে বৈচিত্র্য। যে ব্যক্তি পুণ্য করে তার জীবন আলোর পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি পাপ করে তার জীবন অন্ধকারে পড়ে থাকে। কিন্তু গীতা কখনো মানুষকে হতাশ হতে বলে না। এটি বলে, তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। পাপের শাস্তি থেকে মুক্তির জন্য মানুষের প্রয়োজন আত্মজ্ঞানের। যখন সে বুঝতে পারে যে সে আত্মা, তখন তার জীবন বদলে যায়। সে তখন আর অন্যের ক্ষতি করতে পারে না, কারণ সে জানে অন্যকে কষ্ট দিলে সেই কষ্টই তার কাছে ফিরে আসবে। ভক্তি মানুষকে এই উপলব্ধির শক্তি দেয়। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে তার মন পবিত্র হয়, তার জীবন শান্ত হয়। গীতা বলছে, ভক্তিই মুক্তির পথ। এই মুক্তি মানে কেবল দুঃখ থেকে মুক্তি নয়, এটি আত্মার স্বাধীনতা। মানুষ যখন নিজের কর্মকে শুদ্ধ করে তখন সে পাপের বন্ধন থেকে মুক্ত পায়। পাপের আরেকটি বড় দিক হল, এটি মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যে ব্যক্তি অন্যায় করে সে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। সে নিজের সত্যিকারের সত্তাকে ভুলে যায়। এই ভুলে যাওয়াই তার পতন। গীতা বলছে, মানুষের উচিত নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করা। ধর্ম মানে কেবল আচার নয়, এটি সততা, করুণা এবং দায়িত্ববোধ। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে পাপ থেকে মুক্ত থাকে, কারণ কর্তব্যই মানুষকে সৎ রাখে। মানুষ যদি গীতার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তবে তার জীবনে কোনো শাস্তির ভয় থাকে না, কারণ সে জানে তার কর্মই তার ভবিষ্যৎ। পাপের শাস্তি তাই ভয়ের নয়, এটি জাগরণের পথ। এটি মানুষকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করায় এবং তাকে নতুন করে শুরু করার শক্তি দেয়। মানুষ যদি নিজের মনকে পবিত্র রাখে, নিজের কর্মকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের উপর ভরসা রাখে, তবে সে জীবনের সব অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবেই ভগবত গীতা মানুষকে শেখায়, পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তিই মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনে।